إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال سبحانه تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون উপস্থিত সমবেত ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাতৃমণ্ডলী, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় আমরা পবিত্র জুমআর দিনে সলাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক পেয়েছি। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া। আমরা সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক তার প্রেরিত রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের পবিত্র জুমআয় খুতবার আলোচ্য বিষয় নেশাদার দ্রব্য পান করা। মাঝে আর কয়েকটা দিন পরেই আমাদের কাছে উপস্থিত হবে রমাদানুল মুবারক। আমরা রমজানুল মুবারক মাসে এবং তার আগের জুমা থেকেই গুরুত্বপূর্ণ খুতবা শ্রবণ করব ইনশাআল্লাহ। তার পূর্বেই এই খুতবাটি আমাদের জন্য অতীব জরুরি। এই জন্য জরুরি যে যারা সলাত আদায় করেন না, যারা নামাজ পড়েন না, যারা মসজিদমুখী নন, তারা নেশাদার দ্রব্য পান করছেন সে বিষয়টি ভিন্ন। কারণ তার কাছে নামাজ রোজা কিছুই নেই, যেমন ভালো দিকটাও নেই, ঠিক তেমনইভাবে তার কাছে যেগুলো অবৈধ
সেগুলোকে অপরদিকে পালন করছে, ভালো কাজও নেই এবং অন্যায়গুলোকে সে ধারণ করছে। ন্যায় অন্যায় তামিজ করতে পারে না, পার্থক্য করতে পারে না। কিন্তু যারা আমরা নামাজি মানুষ, মসজিদমুখী মানুষ, এই ধরনের অনেক মুসল্লি ভাই আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমাজান আসলে সিয়াম পালন করেন, আরও অন্যান্য ইবাদত করেন, কিন্তু নেশাদার দ্রব্য, পান, বিড়ি, সিগারেট, গাঁজা, হুঁকা, এভাবে যত নেশাদার দ্রব্য আছে এগুলোকে বর্জন করতে পারে না। অনেক মুসল্লিন আছে এগুলো এখনও ছাড়তে পারেনি। তো এই বিষয়ে আমাদের দালিল আদিল্লা জানা প্রয়োজন যে ইসলামে নেশাদার দ্রব্য পান করার কোনো বৈধতা আছে কি না। এ বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 5 নম্বর সূরার 90 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সূরা আল মাইদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক ষড়সমূহ রিজজুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক ষড়সমূহ এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে বেঁচে থাকো। ফাজতানিব অর্থ হচ্ছে বেঁচে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে, জুয়াকে এবং ভাগ্য নির্ধারক ষড়সমূহ এবং প্রতিমা, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। সুতরাং এগুলো থেকে তোমরা বেঁচে থাকো, বিরত থাকো, যাতে করে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। তাহলে এখান থেকে স্পষ্ট এবং প্রমাণিত যে নেশাদার দ্রব্য পান করাতে কোনো কল্যাণ নেই। মদ, জুয়া, হুঁকা, গাঁজা, এক কথায় যত রকমের নেশাদার দ্রব্য আছে, কোনো নেশাতে কল্যাণ নেই, বরং এগুলো ছাড়ার মাধ্যমেই আছে কল্যাণ। ভলিউম কমিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন 91 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল খামরু, ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় মদ এবং জুয়া এর মধ্যে রয়েছে পারস্পরিক শত্রুতা এবং বিদ্বেষ। এতে কোনো কল্যাণ নেই, বরং এতে রয়েছে কি? শত্রুতা এবং বিদ্বেষ সঞ্চারিত হয়। ওয়াসুদ্দাকুম আনিজ যিকরিল্লাহি ওয়াস সালাহ, এবং শয়তান যায় তোমাদেরকে সলাত থেকে এবং আল্লাহ তাআলার স্মরণ থেকে বিরত রাখতে। ফাহাল আনতুম মুনতাহুন, তবে কি তোমরা নিবৃত্ত হবে, তবে কি তোমরা বিরত হবে? সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাষ্যমতে যেটা স্পষ্ট করেছেন যে মদ এবং জুয়া এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম, আর এর মাধ্যমে মানুষের জন্য কল্যাণ আল্লাহ তাআলা রাখেননি, এতে কোনো কল্যাণ নেই। তো কল্যাণ প্রাপ্ত হওয়ার মাধ্যমটা হচ্ছে কি? মদ, জুয়া এবং প্রতিমা, এ ধরনের শয়তানের যত অপকর্ম আছে সবগুলো থেকে বিরত থাকা, তাতে রয়েছে মানুষের জন্য কল্যাণ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বর্তমান সমাজে অনেক মুসল্লি আছেন, এমনকি অনেক হুজুরও আছেন, অনেক মুফতি আছেন, যারা জর্দা, সিগারেট,
গাঁজা, মাঝে মধ্যে হুঁকা, সব কিছুই তারা ব্যবহার করেন। গাঁজাতেও টান মারে। এ ধরনের মুফতি হুজুরের অভাব নেই যারা নেশাদার দ্রব্য পান করে। এই ধরনের নেশাদার দ্রব্য পান করা টোটালি হারাম। এগুলোকে সেবন করার কোনো পরিস্থিতি নেই। এগুলোকে সম্পূর্ণ ইসলাম নাকচ করছেন। যেমন সহিহ মুসলিমের একটি হাদিস উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام। আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেকটা নেশা হচ্ছে খামার। দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা বোঝার চেষ্টা করুন। আল্লাহ রসুল বলছেন কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেকটা নেশা হচ্ছে খামার। ওয়া কুল্লু খামরিন হারামুন, আর সব প্রকারের খামার হচ্ছে হারাম। সব প্রকারের নেশা হচ্ছে হারাম। আমাদেরকে প্রথমত নেশার সংজ্ঞা জানা দরকার। কারণ অনেক সময় আমরা জাহেল মানুষের মতো, অবুঝ মানুষের মতো আমরা আলেম ওলামাদের সঙ্গে তর্ক করি যে পবিত্র কোরআনে এবং হাদিসের কোন জায়গায় লেখা আছে যে জর্দা খাওয়া হারাম। পবিত্র কোরআন এবং হাদিসের কোথায় লেখা আছে সিগারেট খাওয়া হারাম। পবিত্র কোরআন এবং হাদিসের কোথায় লেখা আছে গাঁজা খাওয়া হারাম। এইভাবে প্রত্যেকটা নেশার দলিল খোঁজার চেষ্টা করে এবং আলেমদের সঙ্গে তর্কে লিপ্ত হয়। এই জন্য আমাদের নেশার সঙ্গে জানতে হবে যে নেশা কাকে বলা হয়। বড় বড় যারা স্কলার তারা নেশার সঙ্গে পেশ করতে গিয়ে বলেছেন যে যে জিনিস খেলে পান করলে মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে, যে জিনিস খেলে অথবা পান করলে মানুষের বিবেক নাড়া দেয়, মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে, মূলত তাকেই নেশা বলা হয়। তো যারা জর্দা খাওয়াতে অভ্যস্ত নয় তাদেরকে আপনি 100 গ্রাম জর্দা খাওয়াবেন, একবার পরীক্ষা স্বরূপ দেখেন যে তার মস্তিষ্কের বিকৃতি ঘটছে কিনা। যারা খামার পান করে না, সরাসরি ডাইরেক্ট যারা মদ খাওয়াতে অভ্যস্ত নয় তাদেরকে আপনি 1 বোতল মদ পান করিয়ে দেখবেন যে তার ব্রেনটা নাড়া দিচ্ছে কিনা। যারা সিগারেট খাওয়াতে অভ্যস্ত নয় তাদেরকে সিগারেট খাইয়ে দেখবেন তাদের অটোমেটিক মস্তিষ্কের একটু বিকৃতি ঘটবে। সুতরাং যে জিনিস খেলে পান করলে মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে তাকেই বলা হয় নেশা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও তিনি কোনো নেশাদার দ্রব্যের নাম কোরআন মাজিদে এবং হাদিসে উল্লেখ করেননি, কোনো নেশার নাম উল্লেখ করেননি। এই জন্য যে পৃথিবীতে আরও কত নেশার আবিষ্কার হবে, পৃথিবীতে আরও কত নেশাদার দ্রব্যের আবিষ্কার হবে যা এখনও হয়নি, তো সব নেশার নাম আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করবেন? সব ধরনের নেশাদার দ্রব্যের নাম হাদিসে উল্লেখ করবেন? এমন কতকগুলো নেশা যা ভবিষ্যতে আবিষ্কার হতেও পারে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বিড়ি ছিল না, সিগারেট ছিল না, এগুলো নতুন জিনিস। আরও কত নতুন নেশাদার দ্রব্য আবিষ্কার হতে পারে, তো এগুলো হাদিসে কখনো উল্লেখ থাকবে না, এগুলো পবিত্র কোরআনে থাকবে না। আমাদেরকে সঙ্গে এটা বুঝে নিতে হবে যে সব ধরনের নেশা যাতে মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে তা হচ্ছে নেশা, আর সব প্রকারের নেশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। এই হাদিসটা আমাদের জানা দরকার। সহিহ মুসলিমের সহিহ বর্ণনা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেকটা নেশা হচ্ছে খামার আর সব প্রকারের খামার হচ্ছে হারাম। অর্থাৎ বিড়ি, সিগারেট, গাঁজা, হুঁকা, 5000 তেরাঙ্গা, কি বলে গুটকা, এইভাবে যত রকমের নেশাদার দ্রব্য আছে সবগুলো হচ্ছে খামার আর সব প্রকারের খামার হচ্ছে হারাম। সম্মানিত উপস্থিতি, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইয়াশরাব লাম ইয়াশরাব, যারা এই ধরনের নেশাদার দ্রব্য পান করবে, ওয়া মাতা
মুদমিনুহা, আর তওবা না করে মৃত্যুবরণ করবে এবং নিয়মিত পান করবে, লাম ইয়াশরাবাহা ফিল আখিরাহ, তারা পরকালে আখেরাতে সুস্বাদু পানি পান করতে পাবে না। সুস্বাদু পানি তারা পান করতে পাবে না। যারা এটা নিয়মিত পান করবে আর তওবা না করে মৃত্যুবরণ করবে, তারা আখেরাতে পরকালে জান্নাতের সুস্বাদু পানি পান করতে পাবে না। সুতরাং এটা গুরুতর একটা অপরাধ আল্লাহ তাআলার নিকটে এবং কাবিরা গুনাহ। সুতরাং যারা নেশাদার দ্রব্য পান করেন, অবিলম্বে আমাদেরকে এই ধরনের নেশাদার দ্রব্য বর্জন করা উচিত। আর যারা নেশাদার দ্রব্য পান করবে তাদের নামাজও আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে না। অথচ আমাদের সমাজে অনেক মুসল্লিন আছেন যারা মসজিদে আসেন, নামাজ পড়তে আসেন, আর নামাজ পড়তে যাওয়ার পরে সেজদাতে যখন যান তখন অনেক সময় দেখা যায় যে পকেট থেকে বিড়ি অথবা যে গ্যাস লাইটটা থাকে সেটা পড়ে যায়। অনেক মুসল্লিন আছেন যারা নেশাদার দ্রব্য শুধু পান করেন না, বরং নামাজে দাঁড়িয়ে পকেটে ভরে রাখেন, অথচ আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছে। অবিলম্বে আমাদেরকে এটা বর্জন করা উচিত। সম্মানিত উপস্থিতি, বিশেষভাবে যারা মুসল্লিন নামাজ পড়ছেন তাদেরকে আগে বর্জন করা উচিত। এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সারেবাল খামরা ওয়া সাকিরা, যারা মদ পান করবে এবং নেশাদার দ্রব্য পান করবে, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান, 40 দিন যাবত তাদের সলাত আল্লাহ তাআলার নিকট কবুল হবে না। 40 দিন যাবত তার নামাজ আল্লাহ তাআলার নিকট কবুল হবে না। ওয়া ইন মাতা দাখালান নার, আর এমতো অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে সোজা জাহান্নামে প্রবেশ করবে। নামাজ পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে? আপনি নামাজ পড়েন, আপনি রোজাও রাখেন, সব ঠিক আছে, কিন্তু আপনি নেশা বর্জন করতে পারেননি, আপনি বিড়ি ছাড়তে পারেননি, আপনি মদ ছাড়তে পারেননি, আপনি গাঁজা হোকা ছাড়তে পারেননি, আপনি নেশাদার দ্রব্য পান করেন। এই পান করা অবস্থাতে তওবা না করেই যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার নামাজ তো কবুল হবেই না। এমত অবস্থায় মৃত্যুবরণ করলে আপনি সোজা জাহান্নামে যাবেন। ওয়াইন মাতা দাখালান নার, এমত অবস্থায় মৃত্যুবরণ করলে সে জাহান্নামে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই জন্য গুরুত্বপূর্ণ যে যারা আমরা এটাকে হালকাভাবে গ্রহণ করি, যে বিড়ি, সিগারেট, গাঁজা, হোঁকা এগুলো তেমন কিছু গুনাহ নয়, নামাজ পড়বো, ওযু করবো, মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে তওবা করে নিব। আমরা এটাকে খুবই মামুলি মনে করি, যেটাকে আমরা ছোট মনে করি, কিন্তু ছোট করে ভাবা এটা আমাদের ঠিক হবে না। এই জন্য যে যারা নেশাদার দ্রব্য পান করেন তারা একজন মূর্তি পূজকের মতো অপরাধ করে। যারা মূর্তি পূজা করে, দেবদেবীর উপাসনা করে, তাদের মতো একজন বীরখোর, একজন গাঁজাখোর, একজন হোঁকাখোর, তারা একজন মূর্তি পূজকের ন্যায় অপরাধ করে। এটা আমার কথা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণী রয়েছে। আমরা আন্দাজে ঢেল ছুঁড়ে কোনো কথা বলি না। আমাদের যারা মুফতি, আমাদের যারা হুজুর, তাদেরকে এটা ভালোভাবে মুখস্থ করে নিতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বিষয়ে দিক নির্দেশনা কি আছে। শুধু বিড়ি টানলে হবে না, গাঁজা টানলে হবে না, এ বিষয়ে আমাদের ইসলামের হুকুম কি এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবী আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মুদমিনুল খামরি কাআবিদ ওয়াসান। দেখুন, প্রত্যেকটা কথার পেছনে হাদিস রয়েছে, দলিল রয়েছে, আরবি ইবারত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে আপনি বোঝার চেষ্টা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামরি কাআবিদ ওয়াসান, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যারা নিয়মিত বিড়ি পান করে, যারা নিয়মিত হোঁকা খায়, যারা নিয়মিত তারি খায়, যারা এই ধরনের নেশাদার দ্রব্য পান করে
কা আবিদিল ওয়াসান, তারা মূর্তি পূজকের ন্যায় অপরাধ করে। যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, আল্লাহ রসুল বলছেন কা আবিদে ওয়াসান, ওয়াসান মানে হচ্ছে মূর্তি, মূর্তি পূজকের ন্যায় সে ব্যক্তি অপরাধ করে। তাহলে দেখুন এটা ইসলামে কত বড় একটা অপরাধ যে আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখেন, আপনি ভালো মানুষ, কিন্তু ভিতর ভিতর আপনি এত বড় অপরাধ করে রেখেছেন যে একজন মূর্তি পূজক মূর্তি পূজা করে যে অপরাধ করে, আপনি ধূমপান করে, বিড়ি খেয়ে, গাঁজা খেয়ে অতটাই অপরাধ করেন। সুতরাং এই ধরনের নেশাদার দ্রব্য আমাদেরকে বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে বর্তমান সময়ে আমরা এগুলোকে হালাল মনে করে নিয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস, আন আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من أمتي أقوام يستحلون الهراء والحرير والخمر والمعازف। আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে অচিরে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে যারা ইয়াস্তাহিল্লুন আল হিরা, যারা জেনাকে হালাল মনে করবে, যারা ব্যভিচারকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, এবং যারা রেশম কাপড়কে হালাল মনে করবে, ওয়াল খমরা, এবং যারা মদকে হালাল মনে করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের মাঝে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে যারা মদকে হালাল মনে করবে। দেখুন বর্তমান সময়ে আজকে আমাদের সমাজের মানুষেরা মদকে হালাল মনে করে নিয়েছে, বিড়িকে হালাল মনে করে নিয়েছে, সিগারেটকে হারাম মনে করে নিয়েছে। এই জন্য তারা এটা বর্জন করতে পারে না এবং ওলামাদের সঙ্গে তর্ক করে, এমনকি এক শ্রেণীর হুজুরেরাও এটা পান করে থাকে, এবং তারা বলে যে মাকরুহ। মাকরুহ মানে কি? মাকরুহ মানে আমাদের জানা দরকার। মাকরুহ মানে হচ্ছে অপছন্দনীয়। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করব যে ভাই, পায়খানা খাওয়া কি বলেন? পায়খানা খাওয়া হালাল, মুবাহ না মাকরুহ? আপনারা বলবেন পায়খানা খাওয়ার জিনিস নাকি? মানুষ যে মলমূত্র ত্যাগ করে এটা খাওয়ার জিনিস? খাওয়ার জিনিস নয়। মানুষ হালাল খাবার খায়, হালাল খাবার খাওয়ার পরে মানুষ যা মল ত্যাগ করে এটা অবশ্যই খাওয়া হারাম, এবং এটা খাওয়ার অনুপযুক্ত, যোগ্য নয়, হারাম। তো পায়খানা খাওয়া যেমন মাকরুহ অপছন্দনীয়, ঠিক অনুরূপভাবে নেশাদার দ্রব্য পান করাও হচ্ছে মাকরুহ। যেটা অপছন্দনীয় তাকে বলা হয় মাকরুহ, এবং সেটাই হারাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বর্তমানে অনেক মানুষ আছেন যারা আবার মনে করেন যে অল্প খেলে কোনো সমস্যা নেই, মদ খেলে দোষ আছে, বিড়ি খেলে কোনো সমস্যা নেই। যারা এরকম বিড়ি খাওয়াকে বৈধতা মনে করেন যে বৈধ আছে, একবার গাঁজা টানলে যারা বৈধ মনে করেন যে একবার টানলে বেশি সমস্যা নেই, তাদের সম্পর্কেও হাদিস আছে। মানে জব্দ করার জন্য যারা বিড়িখোর, হোকাখোর, গাঁজাখোর, এদেরকে জব্দ করার জন্য দলিলও ঠিক আছে। 3393 নম্বর হাদিস, ইবনে মাজার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মা আসকারা কাসিরুহু ফাকলিলুহু হারামুন। দেখেন আল্লাহ রাসূলের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসিরুহু ফাকলিলুহু হারামুন। যার বেশিতে নেশা আছে, যে জিনিস বেশি পান করলে নেশা হয়, তার সামান্যটুকুও হারাম। কি বুঝলেন? আল্লাহ রাসূলের স্পষ্ট বাণী, মা আসকারা কাসিরুহু ফাকলিলুহু হারামুন। যার বেশি পরিমাণ পান করলে, খেলে নেশা হয়, তার সামান্যটুকুও হারাম। এক বোতল মদ খাওয়া যায়, আর কি বলে 1 চামচ মদ খাওয়াও তাই একই। এক বোতল মদ খেলে বেশি গুনাহ,
আর যদি আপনি 1 চামচ মদ খান তাহলে কম গুনাহ, এটা কখনো ভাববেন না। দুটোই অপরাধ, পাপের কাজ, গুনাহের কাজ, ইসমুন কাবীর, এবং এগুলো হচ্ছে কাবীরা গুনাহ। সুতরাং সব ধরনের নেশাদার দ্রব্য আপনাকে বর্জন করতে হবে। আর যারা আমরা ব্যবসা করি, যারা বিড়ির ব্যবসা করেন, বিড়ির মাহাজন যারা, অথবা দোকানে জর্দা, হোঁকা, গাঁজা ইত্যাদি নেশাদার দ্রব্য আপনি রেখেছেন, এই সমস্ত নেশাদার দ্রব্য খাওয়া যেমন হারাম, তেমন তার ব্যবসাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন, আল্লাহ তাআলা হারাম করেছেন। এ বিষয়ে হাদিস এসছে আবু দাউদের 3485 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়া সামানাহা। ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়া সামানাহা, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন খামারকে হারাম করেছেন। খামার মানে মদ। খামার মানে কি? মদ। আর যে জিনিস খেলে পান করলে মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে, সবগুলোকে কিন্তু আরবিতে খামার বলা হয়। সবগুলোকে আরবিতে কি বলা হয়? খামার বলা হয়। তা আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়া সামানাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খামারকে হারাম করেছেন, নেশাকে হারাম করেছেন। ওয়া সামানাহা, এবং তার মূল্যকেও হারাম করেছেন। এমনটা নয় যে বিড়ি খাওয়া হারাম আছে কিন্তু বিক্রি করা যায় আছে, জি না। ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়া সামানাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খামারকে হারাম করেছেন এবং তার মূল্যকেও, তার উপার্জনকেও হারাম করেছেন। ওয়া হাররামাল মাইতাতা ওয়া সামানাহা, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে হারাম করেছেন এবং তার মূল্যকেও হারাম করেছেন। ওয়া হাররামাল খিনজিরা ওয়া সামানাহু, আল্লাহ রাব্বুল আলামিন শূকরকে হারাম করেছেন এবং তার উপার্জনকেও হারাম করেছেন, তার মূল্যকেও হারাম করেছেন। তো ইসলামের কত সুন্দর সমাজ এবং বুঝ, যে জিনিস খাওয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন, যে জিনিস খাওয়াকে আল্লাহ তাআলা হারাম করেছেন, তার ব্যবসাকেও হারাম করে দিয়েছেন। অতএব আমাদেরকে এই বিষয়ে খুব সূক্ষ্ম চিন্তা ভাবনা রাখতে হবে যে যারা আমরা নেশাদার দ্রব্য পান করি না বটে, কিন্তু আমরা ব্যবসা করি। অনেক বাড়িতেই বিড়ির ব্যবসা আছে। বিশেষভাবে আমাদের লালগোলা ব্লকে, এই ভগবানগোলা ব্লকে বিড়ি এসছে কিনা জানি না, তবে আমাদের লালগোলা ব্লকে প্রত্যেকটা বাড়িতেই কম বেশি, প্রত্যেকটা বাড়িতে বিড়ি মাথার একটা প্রচলন আছে। বউ বেটি সবাই বিড়ি মাথে। আমাদের পাড়াতেও, আমার বাড়ি বাদ দিয়ে ডানে বামে যত বাড়ি আছে, বৈকাল হলেই তারা নিয়মিত মহিলারা এক জায়গায় হয়ে, নিজের বাড়িতে নয়, আবার বাড়ি থেকে বের হয়ে সবাই রাস্তার ওপরে একযোগে বসে তারা বিড়ি বাঁধে। বিড়ি খাওয়া, বিড়ি বাঁধা, বিড়ি ব্যবসা করা, দোকানে রাখা সব কিছুই হারাম। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি আপনাদেরকে বলবো যে নেশাদার দ্রব্য পান করা এটাকে কখনো আমরা ছোটোভাবে গ্রহণ করব না, বরং কোরআনিক ভাষা হচ্ছে ইসমুন কাবীর। ইসমুন কাবীর অর্থাৎ এটা হচ্ছে কাবীরা গুনাহ, বড় পাপ। এটা ছোট পাপ নয়, বড় ধরনের পাপ। অতএব বিড়ি, সিগারেট, গাঁজা, হোঁকা, যত প্রকারের নেশাদার দ্রব্য আছে, সব প্রকারের নেশাদার দ্রব্য আমাদেরকে বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, পরকালের একটা শাস্তির কথা বলি। পরকালের একটা শাস্তির কথা বলে আজকের বক্তব্য শেষ। যারা নেশাদার দ্রব্য পান করেন, এদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিনে তাদেরকে তিনাতুল খাবাল আল্লাহ তাআলা পান করাবেন। মান সারেবাল মুস্কেরা আইয়াসকিয়াহু ফি তিনাতিল খাবাল, যারা নেশাদার দ্রব্য পান করেন তাদেরকে কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাতুল খাবাল পান করাবেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল, সাহাবারা বললেন, হে আল্লাহ রাসূল, তিনাতুল খাবাল কি? তিনাতুল খাবাল এটা কি ধরনের জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসারাতু আহলিন নার। উসারাতু আহলিন নার, এটা হচ্ছে জাহান্নামীদের শরীর থেকে রক্ত পুঁজ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ। জাহান্নামী যারা হবে তারা জাহান্নামে আগুনে পুড়বে,
আর তার শরীর থেকে চুঁয়ে চুঁয়ে যে রক্তপুঞ্জ মিশ্রিত তরল পদার্থ জমা হবে, সেই তরল পদার্থ এবং সেগুলো গরম হবে, এগুলোই পান করতে দেওয়া হবে কাদেরকে? যারা সারা জীবন হোঁকা টেনেছে তাদেরকে, যারা বিড়ি টেনেছে তাদেরকে, যারা ওই কুলপিতে না কি বলে নামটা যেন, যারা গাঁজাতে টান মারে তাদেরকে, এক কথায় যারা নেশাদার দ্রব্য পান করে তাদেরকেই পান করতে দেওয়া হবে। তাদের খাবারটা কোনো নিকৃষ্ট হবে। বাংলাদেশের একজন হুজুর, কথাটা যদিও শুনতে খারাপ কিন্তু কথাটার মধ্যে কিছুটা বাস্তবতা আছে এবং সত্যি খুব ভালো একটা কথা, যে আল্লাহ তাআলার সৃষ্টিজীবের মধ্যে যেগুলো নিকৃষ্ট জীব আছে, কুকুর শুকুর, এগুলোকে খাওয়া হারাম করেছেন আল্লাহ তাআলা, এবং নিকৃষ্ট জানোয়ার। তো বাংলাদেশের মাঠে কতগুলো চাষ হয় যেগুলোতে মানে নেশা আছে, নেশার দ্রব্য চাষ হয়। তো তারা ভিডিও করে দেখাচ্ছে আর কি, যে জিনিস কুকুরে শুকুরে খায় না, নিকৃষ্ট জানোয়ার, যে জিনিস কুকুরে শুকুরে খায় না সে জিনিস মানুষ খায়, অথচ কুকুর খাচ্ছে না, এমনি স্বাভাবিকভাবে চাষ হচ্ছে, পাতাও খায় না, পাতাতেও মুখ দিতে যায় না, কিন্তু মানুষ তা খাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই কথার প্রতি ঘৃণা রেখে অন্তত আমাদেরকে এটা বর্জন করা উচিত। এই কথাগুলোর প্রতি ঘৃণা রেখে এগুলোকে আমাদের বর্জন করা উচিত, যে নামাজও কবুল হবে না, পরকালে খাবারও হবে নিকৃষ্ট, আর দুনিয়াতে পান করার মধ্যে কোনো কল্যাণও নেই, অযথা পকেট থেকে পয়সাটাই চলে যায়, কোনো কল্যাণ নেই। সম্মানিত উপস্থিতি, আমি পরিশেষে আপনাদেরকে বলবো যে যারা এগুলো এখনও পান করেন, অথবা বাড়িতে ব্যবসা আছে, বিড়ি মাথার ব্যবসা আছে, অথবা দোকানে রাখেন, খুব তাড়াতাড়ি আপনি চেষ্টা করেন এগুলো থেকে নিজেকে বিরত রাখার। তা না হলে আপনি কখনো কল্যাণ প্রাপ্ত হবেন না, পরকাল আপনার একদম হারিয়ে যাবে, পরকাল শেষ হয়ে যাবে আপনার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। ওমা আলাইনাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।